যুবক ভাইয়া তোমরাও পারবা না। বেডি চাইতে চাইতে তুমি যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখো, সারা পৃথিবীর সমস্ত নোংরা ছবিও দেখো, খোদার কসম তৃপ্ত তুমি হইবা না, স্বস্তি মিলবে না। নোনা জলে তৃপ্ত হয় না। লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা প্রচন্ড বেড়ে যায়। এজন্য সাগরের লবণাক্ত পানি যদি কারো ভিতরে ঢোকে, সে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যায় তখন। অর্থাৎ লোনা পানি তৃপ্ত করে না, তৃষ্ণা মিটায় না। ঠিক হারাম ছবি, হারাম নাচ, ভিন নারী, অবৈধ প্রেম, যা কিছু অবৈধ তা 100 কোটি দেখলেও 1000 কোটি দেখলেও তৃপ্ত হবে না। এজন্য যুবক, এজন্য বেপর্দা নারী, বেহায়া পুরুষ সারা দিন সারা রাত সারা বছরও নারী দেখা, নাচ দেখা, ছবি দেখা, নাটক দেখা তৃপ্ত হয় না। কিন্তু একজন পবিত্র পুরুষ একজন স্ত্রী নিয়ে, হালাল বিবি নিয়েই তার জিন্দেগি তৃপ্ত হয়ে আছে। যা হালাল তাতে তৃপ্তি আছে। এজন্য স্বামী স্ত্রী তৃপ্ত হয়। কিন্তু অসভ্য, বেশরম, বেহায়া তৃপ্ত হয়, তার কোনো স্বস্তি নেই। এজন্য কিস্তিওয়ালা, তার অভাব, তার চাহিদা শেষ হয় না। হালাল উপার্জনকারী অল্পতেই তার তুষ্ট হয়। এটা বাস্তবতা। এক সাগর মদখোর পান করলেও সে তৃপ্ত হয় না। 1 গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে। যা হালাল তা তৃপ্ত করে, যা হারাম তা কি করে না। এটাই সত্য, এটাই বাস্তবতা ভাইয়া। একজন বুঝলে একজন, দুইজন বুঝলে দুইজন, কিন্তু এটাই সত্য। কোনদিনও আল্লাহর নাফরমানির মধ্যে, আল্লাহর অবাধ্যতার মধ্যে কেউ সুখ পায় না, কেউ সুখ পায়। আমি 43 বছর এক জামা এক পোশাকে তৃপ্ত, কারণ এটা সুন্নাত। তুমি তৃপ্ত হইতে পারো নাই। তুমি 6 মাসের মধ্যে জুতার চুলের ডিজাইন 1 বছরের মধ্যে বলতাইছো কমপক্ষে 3-4 বার। তো তোমারে কেমনে সুন্দর লাগে তুমি নিজেই তো কইতে পারো না, তো মানুষে কি তা করবে? তুমিই তো জানো না তোমারে কেমনে ডক লাগে। কি এদিকে চুল বাড়াইলে ভাল লাগে না ওইদিকে ভাল লাগে, তুমিই তো জানো না। তোমার নিজেরই তো বেল নাই, হদিস নাই, তো আর মানুষে আপনারে সুন্দর করবো কিত্ত? আপনি তো বলতে পারেন না আপনারে কি দিয়ে সুন্দর লাগে। নিজের সুন্দর তো নিজেই খুব স্টাইল করে যত্ন করে বলে এটা সেরকম। আমার 3 মাস পরে আবার হেদিকে ফিরে এলি, তা আগের সেরকম কই গেল? বলেন না কেন ভাইয়া? আগের সেরকমটা গেল? আগে না বন্ধুরা কইলো দোস্ত সেরকম, তখন কয় না কেন ওটা বদলাইলেন কেন? আর সেরকমটা কে? কত সময় আমি অনেকেরই জিজ্ঞাসা করছি, দোস্ত সেরকম বলতে কি? তোমারে যে কেউ বুদ্ধি দিল, কইলো দোস্ত তোরে সেরকম লাগে, সেরকম কে? মানে কার মতো? কি চোরের মতো, না ফুট্টা ঘোরের মতো, না বাবা ঘোরের মতো, না ডাইল ঘোরের মতো? কেডা? হ্যাঁ, এই বিকৃত চুল অথবা এই বিকৃত মডেল, এটা যদি এমন হইতো না সেরকম বলতে, মানে জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানি, বাইজিদ বোস্তামি, ইমাম বুখারী, এদের মতো এদের চুল এমন ছিল, এদের ডিজাইন এমন ছিল, তো কার মতো হইল? এই জন্য বন্ধু আমার, সামান্যতম বিবেক হলো কাজে লাগানো উচিত। মানুষ এত বোকা হয় না, হওয়া উচিত না। মুসলমান এত ফালতু হয় না যে নিজের কোনো পূব পশ্চিম নাই, উত্তর দক্ষিণ নাই। আমি প্লাস্টিক না পাঞ্জাবি না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, আমি নিজেই কইতারি না আমি কিতা, কেমনে আমারে সুন্দর হয়, কেমনে আমারে ভাল লাগে। আহা, এটা তো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। তুমি নিজেই জানো না নিজের পরিচয়, নিজের আত্মসম্মান, নিজের আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। আত্মসম্মান অনেক বড় সম্পদ। আজকে অসংখ্য মুসলমানের সন্তান নিজের আত্মমর্যাদা ভুলে গেছে। আমার বাবা আছে, আমার মা আছে, আমার বংশ আছে, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার কোরআন আছে, আমার পিছনে আমার
হাজারো লাখো সাহাবায়ে কেরাম আছে, আউলিয়ায়ে ইজাম আছে, বুজুর্গানে দ্বীন আছে। আমি তাদেরই ধারার একজন, আমার ঐতিহ্য আছে। আমি কেন নতুন করে বেঈমানের মতো সাজবো কেন? আমি কি ফকির? আমি ভিক্ষুক নিয়া? আমার কি কোনো আদর্শ নাই? আমার কি কোনো পিছন নাই? আমি তো বাঁধন হারা না। আজকে আমরা বললাম না, নিজেকে ভুলে গেছি। সোজা কথা, নিজেকে ভুলে গেছি আমরা। সেই জন্য বললাম ভাইয়া, ইসলাহি মজলিস এর মূল ফিকির নিজের সংশোধন। আপনি বলবেন যে আরো কত বিষয়ের ওয়াজ করা দরকার, হুজুর সেগুলো বলেন না কেন? প্রতিবাদ, আন্দোলন, এই সায়া দরকার, আমিও বলি দরকার, কিন্তু এক বসায় সব বলতেই হবে এটা কোনো জরুরি না। কথা বুঝছেন না? আমি 1 ঘন্টার ওয়াজে গোটা 23 বছরের ইসলাম। এইবার আমি হজ্জের সফরে এক হোটেলে হাজি সাহেবদের হজের আগে দিয়ে বিভিন্নখানে বয়ান করছি। তো এক জায়গায় বয়ান করছি 1.5 ঘন্টা, হাজিদের প্রশিক্ষণ। আর 2 দিন পরে হজের সব কিছু শিখাইছি, বলছি। একজন দাঁড়াই, আমরা বাংলাদেশি হাজি, ভদ্রলোক খুব শুদ্ধভাবে বলল, হুজুর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কিছুই বললেন না, এতগুলো কথা বললেন। এবারে সবাই ওইখানে যারা হজের প্রশিক্ষণ নিতে আসছে ওরাই হাসি দিচ্ছে সবাই। এই রুমিয়া কাল বেনে আমরা হজ হুজুরের বলছে এখানে হজ শিখাইতে, হজের প্র্যাকটিক্যাল। এখন কায়নি এটা কইতে না, এখানেও কইতে বই। এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা। মানে এক বসাতে আপনার পুরো 23 বছরের ইসলাম যত কিছু সব কইয়ালাই তৈব, এটা কি সম্ভব? আসলে এটা সম্ভব? আসলে আপনি কি মনে করেন সম্ভব? এই জন্য ইসলাহি মজলিসের ধারাটাই, ফিকিরটাই একটু ভিন্ন। ইসলাহি মজলিস মানে হলো শুধুই সংশোধনের মজলিস, ফিকির তৈরি করা, কলিজার ভিতরে অনুভূতি তৈরি করা, বিবেকটাকে জাগানো যে হায় আমি কি করছি, এই সমাজে কি হচ্ছে হোক, কিন্তু চলেন একজন একজন ভাবি আমি কি করছি। তো এই একজন একজন ভাবলেই তো এই সমাজ, এই দেশ, এই জাতি, আমাদেরকে নিয়েই তো পৃথিবী, আমাদেরকে নিয়েই তো সমাজ। আমাদের মতোই কোনো না কোনো আচরণ আরেকজনে করতেছে, ঠিক কি না বলেন? এটা ভেবে দেখেন। এই জন্য নিজের দিকে ফিকির দেওয়া, নিজের কয় জিনিস একজন মানুষ নিজের সংশোধন করবে, কয় জিনিসে? 5 জিনিস। 1 নাম্বার আকায়েদ, আমার বিশ্বাস বলতে, আকীদা, ঈমান বলতে যা বিষয় তা ঠিক আছে কিনা, আমার ঈমানের মধ্যে কুফরি আছে কিনা, আমার ঈমানের মধ্যে শিরিক আছে কিনা। কথা বুঝছেন কিনা বলেন? এটা ঠিক করা। তাহলে আমাকে জানতে হবে আমার ঈমান আনতে হয় কিসে, আমার ঈমানের মধ্যে কুফরি এবং শিরিক হয় কিসে। এটা আমার সংশোধন, মানে আমি ঠিক করা, আমার এটা ঠিক করা চাই। আপনি বলে দিলেন হুজুর বা অমুকের বললেন মেম্বর, উপরে আল্লাহ নিচে আমনে, এটা তো শিরক। এটা কি শিরক? এটা মেয়ের জামাইরে মেয়ের বাপ মা বলে দিল জামাইয়ের হাতে তুলে দিয়া, বাবা উপরে আল্লাহ নিচে আমনের হাতে তুলে দিলাম, তো শিরক করল। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে এরকম অসংখ্য কথা, শব্দ মানুষের, যার দ্বারা ঈমানের মধ্যে কুফরি হয়, ইসলামের যে কোনো নিদর্শনকে তুচ্ছতাচ্ছিল্য করা, শিরক, কুফরি, কুফরি, কুফরি। হ্যাঁ, আপনি দাড়ি রাখেন না, কবিরা গুনাহ, কিন্তু দাড়িকে বিদ্রুপ করা কুফরি। আপনি টুপি পরেন না, সেটা এক বিষয়, টুপিকে বিদ্রুপ করা কুফরি, আপনি বেঈমান। ইস্তেহজা, বিদ্রুপ করা, এটার হুকুম আলাদা, এটা কুফরি। কিতা ঘটনা, কিতা দাড়ির মধ্যে কি ইসলাম লটকাই আসেনি? হ্যাঁ, সব কথায় দাড়ি লইয়া ব্যস্ত। কি বললেন এটা? এই টিটকারিটা মারলেন কেন? হ্যাঁ বলেন, করলেন একজন আলেম, কথার কথা মনে করেন উনি ইসলামের নিদর্শন, আপনি তাকে টিটকারি করলেন,
কেউ জোর আপনার তো কাম নাই, এটা কেবল দাওয়াত খান। কি বললেন এটা? এটা যদি অপমান তুচ্ছ তাচ্ছিল্য করে বিশ্বাস নিয়ে বুঝ নিয়ে করেন, এটা অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই জন্য বললাম একজন মানুষের সংশোধন 1 নম্বরে তার ঈমান, যেন আমার ঈমান কুফরি এবং শিরিক দ্বারা কি না হয়, মিশ্রিত না। 2 নম্বর, একজন মানুষের সংশোধন ইবাদত। আমার যতগুলো আমল করতে হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তেলাওয়াত, জিকির, এই সব আমল যেগুলো আমার আমল, এই আমল যেগুলো আমাকে করতে হয়, এই আমলগুলোর মধ্যে 1 নম্বরে বিশুদ্ধ হচ্ছে কিনা, 2 নম্বরে আল্লাহর জন্য হচ্ছে কিনা, 3 নম্বরে বিদআত, কুসংস্কার, কুপ্রথা, সামাজিক রসম রেওয়াজ এটার সাথে মিশ্রিত কিনা, এগুলোর থেকে মুক্ত রেখে বিশুদ্ধ আমল, এটাও আমার সংশোধনের একটা বিষয়। এটাও ঠিক করতে হবে, এটাও ঠিক করতে হবে। আপনি নামাজ তো পড়েন, ঠিক আছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত, কিন্তু আপনার যে তাব্বাতিয়া দাও অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ। শব্দটা তো হলো সুবহানাল্লাহ, আপনি কইলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, দিকিতা কইলেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি করলেন? তামাশা করলেন। অনেক মানুষ দেখেন, মাঝবয়সী মুরব্বীদেরকে দেখেন 100 দানার তসবিহ পড়ে দে, মানে মেশিনে মনে হয় যেন জাপানি মেশিন। 20 রাকাত তারাবি পড়ে, আল্লাহু আকবার, ডাইরেক্ট ইনটেক মেশিন লাগাই দিছে, ওঠে আর নামে, ওঠে আর নামে, উড়াই এলাইছে, সেটা কথা উড়াই এলাইছে। বাহ, মুসল্লি 20 রাকাত তারাবি 13 পায় না, কি পড়লেন এটা? তাহলে যার সূরা কেরাত অশুদ্ধ, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত দুরূদ শরীফ অশুদ্ধ, রুকুর তাসবিহ সাজদার তাসবিহ অশুদ্ধ, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এগুলো অশুদ্ধ, কসম আল্লাহ তার নামাজ হয় না, হয় না, হয় না, দৈন্তান নাই কান্না, হয় না, নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ 19টি, যেই কোন নুরানি মাদ্রাসার বাচ্চারা আপনি জিগাইলে পারবেন। 1 নম্বর, এর মধ্যে 19টার 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন। তো আপনি কি পড়লেন? আউযুবিল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা কুল্লু নাফসিন, এটা কুল্লু নাফসিন। আপনি দেখবেন ওই জানাজার নামাজে যে ভদ্রলোক খাড়াইয়া 1 মিনিট বক্তব্য দিছে, আপনি এটা শুনি, আমি সব সময় শুনি, আমি তখনই বুঝি চান্দু আপনার নামাজ কিতা বুঝে লাইছি। এলাকার মাতবরি আর নামাজ এক কথা না। আপনি যে কুল্লু নাফসিন কইছেন, জায়গা টের পাইছি, আত্মাইয়া তো এই দশা, আপনার তাব্বাতিয়াদের অবস্থা কি টের পাই লাইছি, আপনার নমাজের এই দশায়। আপনি যেহেতু এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এটা কইতারেন না, তার আপনি বাকিটি যে কইতেন পারেন না, এটা তো বুঝাই যায় না, বুঝার কিছু আছে ভাইয়া? অশুদ্ধ। ফরজ গোসল, যখন স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, গোসল ফরজ হয়, তো এই ফরজ গোসল অবস্থায় নাকের নরম জায়গায়, এই যে নাক ভাঙ্গে যেটুকু, এটুকু পর্যন্ত নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। পানি পৌঁছানো, অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো নরম জায়গা পর্যন্ত কি ফরজ। তো ফরজ আদায় না হলে গোসল আদায় হবে না। এই জন্য অসংখ্য মুসলমান এখন এইখানে বলেন, এইখানে দাঁড়াইয়া এই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ভাইয়া অথবা সাধারণ শিক্ষিত মুসলমান, আপনারা বলেন, আমরা এখন একজন একজন করে দাঁড় করাইয়া বলি, আপনি দেখান এখানে আইনা যে নাকের নরম জায়গায় এখানে পানি কিভাবে ফরজ গোসলের সময় পৌঁছাইতে হয়। অসংখ্য ভাইয়া জানেন না। অতএব আপনার ফরজ গোসল আদায় যদি না হয়, নাকের নরম জায়গায় পানি না পৌঁছে, কসম খোদার আপনারা যদি বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে চুবানি দেয়, তাইলেও আপনার গোসল ফরজ আদায় হলো না।
বিনিময় এক ওয়াক্ত নামাজ, একটা সেজদা, শুক্রবারের জুম্মা অথবা কারো জানাজা, কিচ্ছু আপনার কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। তা আপনি কি এটারে খামখেয়ালি মনে করছেন? কথা বলেন না কেন? ইসলাম আপনি খামখেয়ালি মনে করছেন? আপনি মাঝ বয়সী কিছু মানুষ আছে দেখবেন, মাঝ বয়সী কিংবা মুরব্বী বললে হ্যাঁ গপ মারে, আরে রাখো চাই, আল্লাহ ভরসা, মাইতো চাই, আল্লাহ ভরসা। হুজুর এরকম কইতো লাগলে সবে কয়ও, মাইক পাইলে কে না কয়। বাবা কাকা মস্কারি করেন, হ্যাঁ ফাজলামি করেন, আপনার লগে হুজুররা তামসা করে। হাসরের মাঠ আপনার এই সিগন কথা দিয়ে হইব না, তামাশা করলে হবে এটা হাসরের মাঠ। আল্লাহ ভরসা তার মানে কি? একজন বলেন, আপনারা বলেন, একজন ভাই আমারে বলেন, আপনারা শুনছেন কখনো যে আল্লাহ বলছিনি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা, এটা বলছে আল্লাহ? তো আপনি কেমনে করেন আল্লাহ ভরসা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি কিনা যে উম্মত তুমি ভুল করতে থাকো আমি ভরসা, আমি সুপারিশ করে ব্যস্ত দেব, তুমি গুনাহ করতে থাকো অনবরত মৃত্যু পর্যন্ত, তুমি ভুল করতে থাকো অনবরত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তো তাহলে আপনি কেমনে ভরসা করলেন? কে আপনাদের শিখাইলো এটা বলেন? হ্যাঁ, এজন্য চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বাপ আপনি ব্যবসা করেন, চাকরি করেন, এই সমস্ত কথা বললে হবে না। ছোটবেলায় পড়ি নাই, বাপে শিখাই নাই, মক্তবে গুরুত্ব দেয় নাই, অথবা আমরা সাধারণ মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, আমরা দোয়ানদার, ব্যবসা সার কিবার কি করি, বাবুরে এত তান্টু আইলে আমরা হইতো না। কসম খোদার এগুলো বলিয়া কবরে আপনি বাপ পাবেন না, টাঙ্গাইয়া ফিটবো আমি কই, না ফিটলে আমারে কই, আমার নম্বর রাখবেন, মনে রেখে। আমি শক্ত মানুষ, খামখেয়ালি ইসলাম নিয়া দিন নিয়া খামখেয়ালি ফাজলামি করবেন না, এটা তামাশা না, এটা বাজার সদাই না, এটা খাট পালং আর সোফা ফার্নিচার না, এটা আখিরাত। ভুল হলে আর শুধরানো যাবে না, দুনিয়া শুধরানো যায়। আগের বাজারে মাছ ফাঁসা পড়লো, পরের বাজারে ঠিক মতো কিনা যায়, মোটামুটি বোঝা যায় যে তে আমার 2 নম্বরই মাছ দিচ্ছে, তার হাতারে কিলে তার কাছে যাইতাম। আমাদের দেশে এটা কয়ও লাকসামের দিকে কোন বেটায় মাছ কিনছে, কিনা বাড়িতে আইনা বউর কাছে দিছে, আর বউয়ে ধমকাইয়া যে একটা মাছও ভালো পড়ছে না, কি মাছ কিনলা তুমি? এমন বেচারাও বুঝছে যে মাছটি সবটি পচা, চুপ করে রয়েছে। বউয়ে অনেকক্ষণ দমকা দমকি চেতাচেতি করে বউয়ে এবার কইতেছে, দেখ শুনিতে বেটা একটা কথা কয়নি, মানে এমনি তো আনছে আনছে ফসা মাছটি, তাও একটা কথাও তো কয় না। এরপরে এই লোকটা হইলো যাক, তারে তো চিনলাম, মাছে না ফসা পড়ছে তারে তো কি, তাতে তো আর কোনোদিন কিনিতাম না। তাহলে দুনিয়া না কি করা যায় বাপ, সংশোধন করা যায়, শুধরানো যায়। কবরে বলেন, কবরে কিভাবে সংশোধন করবেন আমার বাপ? যদি গিয়ে দেখেন ওযু হয় নাই, যদি হিসাবে গিয়ে দেখেন নামাজ হয় নাই, তখন বাবা কি করবেন? এখন ধরাই দিলে তো আপনার লাভ আছে। এখন যদি একজন আলেমের কাছে নিজেকে পেশ করতেন যে হুজুর আমার রুকুটা হয়নি একটু দেখে দেন, আমার ওযুটা হয়নি একটু দেখে দেন, আমি 2 রাকাত নামাজ আপনার সামনে পড়ি, আপনি কতদূর দেখেন, তাহলে এখন শুধরাইয়া দিলে ভালো ছিল না? কথা বলেন না কেন? তো সেদিন কবরে ভুল তো ধরা পড়বে, কিন্তু তখন কি করবেন? আমি তো আলহামদুলিল্লাহ এখনো আমার খুলনার হজরত, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতের কাছে আমরা এখনো নামাজ শিখি। এই গত বছরও আমি রাত 1:30 বাজে আমার বাসায় হজরত মেহমান ছিলেন, হজরতের সামনে আবার একাকী নামাজ দেখাইছি, হজরত রুকু হয় কিনা, সেজদা হয় কিনা আপনি দেখে দেন। এইবারও হজরত আমার সেজদা এবং রুকুর মধ্যে একটু ত্রুটি ঠিক করে দিচ্ছে, বলছে মনে এটা এইভাবে হবে। আজ থেকে প্রায় 5-7 বছর আগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হুজুর আমারে বলছে, মাওলানা কয়েকজন আলেম রেডি করেন,
খুলনা যাব। আমি প্রায় 30 জনের মতো আলেম আমরা 3 দিনের জন্য যাব হুজুরের সাথে, মুশতাকুন নবী সাহেব হুজুরের সাথে ঠিক করছি। তো যাওয়ার আগে হুজুরকে আমি বললাম, হুজুর কেন যাবেন ওইখানে, খুলনা যাবেন কেন ওই হুজুরের কাছে? এই প্রথম যখন যাই, হুজুর বলছে মৌলানা শুধুই কেবল সুন্নত মোতাবেক ওযু এবং নামাজ শেখার জন্য। অথচ উনি সারা দেশ না সারা পৃথিবী খ্যাত আলেম, কিন্তু তিনিও এখনো বলতেছেন আমার এখনো শেখা। আপনাদের আপনাদের হালাত কি? আপনারা তো নিজেকে প্রথম কাতারে বৈশা আজকে 30 বছর ধরে চাচা পয়লা কাতারে নামাজ পড়ে, ইমাম সাহেবের ফজর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজের সূরা কেরাত উনি শুনতেছে আজকে 20টা বছর। উনি বুঝে যে ইমাম সাহেবের পড়া যেরকম আমার পড়াটা এমন না, আমার সূরা কেরাত শুদ্ধ না, এটা উনি বুঝার পরও শিখার সংশোধন করার ন্যূনতম 10টা সূরা ঠিক করার মতো সময় সুযোগ মানসিকতা উনার মধ্যে নাই। উনার টার্গেট একটাই, মেন উনার অফিসটাই হলো সাদওয়ান, গিয়েই সাদওয়ান, গিয়েই বন বিড়ি সাদ আর গ আর গিবত আর 14 গোষ্ঠীর বদনাম গ্রাম এলাকা ইউনিয়ন জেলা উপজেলা শেষ কইরা বুদ্ধি দিতে দিতে ইউরোপ আমেরিকারে পর্যন্ত বুদ্ধি দেয় একেবারে। শেখ হাসিনা খালেদা ইথা আর বেটা এবারতে বুদ্ধি লয় বাইডেন ডাইরেক্ট, ডোনাল্ড ট্রাম্প উনার বুদ্ধিতে গুম যায়। এই চাচা যে বেটা সাদওয়ানে বইয়ে বুদ্ধি দেয়। আপনি দেখেন, আমি তো সবসময় বলি গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায় থাকে? এক কথায় উত্তর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান বুদ্ধিজীবীরা বসবাস করে কোথায়? একদিকে বিড়ি আরেকদিকে বুদ্ধি, দুই জিনিস অনবরত চলছে, বিড়ি আর বুদ্ধি। বিড়ি খাইতেছে আর বুদ্ধি দিতেছে। কি কয়, কারে কয়, কিত্ত কয়, কেন কয়, কে শুনে? শুধু 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 ফালতু। ওফ, হায়াতের এই সুন্দর সময়টা শেষ করে দিল। 40 বছর পরের 50 বছরের এই সুন্দর হায়াত বরবাদ। অথচ এই হায়াত আর আসবে, এই জিন্দেগি আর আসবে না। বলেন 16ই জুলাই 2024 রোজ মঙ্গলবার পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী বছর 16ই জুলাই হবে, সেটা 24 না 25 সাল। আগামী সপ্তাহে মঙ্গলবার আসবে, কিন্তু সেটা 16 তারিখ না, আর কোনোদিন আসবে। কোন রাত আর ফেরে না আমার বাপ। মনে রাখি, জিন্দেগি ওয়ান ওয়ে, শুধু সামনের দিকেই যেতে হয়, আর কোনো দিন পেছন ফেরা যায় না। রাস্তার মধ্যে যেটা ওয়ান ওয়ে, সেটা দিয়েও সামনের দিকে যাইতে হয়। তবে রাস্তার ওয়ান ওয়ের মধ্যে একটা সুযোগ আছে, পেছনে ফিরবার জন্য ইউটার্ন নেওয়া যায়। কিছু দূর গেলে আবার কি আছে, ইউটার্ন আছে, ইউটার্ন দিয়ে পিছনে আসা যায়। কিন্তু খোদার কসম, হায়াতের কোনো ইউটার্ন নেই। আছে বাপ, আজকের দুপুরে ফিরতে পারবেন? আজকের আসরের ওয়াক্তে আপনি বিকাল টাইমটার কাছে আরেকবার ফেরত যাইতে পারবেন? আজকেরটা আর রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জাহান্নামী নাফরমান জাহান্নামের ভীষণ আগুনে যখন ঢেউ খেলবে, উথাল পাতাল ঢেউ খেলবে, চিৎকার দিয়ে জাহান্নামী বলবে, রব্বুল আলামিন অল্প সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, এবার যদি যেতে পারি, এবার সবগুলো আমল করে ফেলবো, নেক আমল। আল্লাহ তখন সাথে সাথে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা বলো তো আমি কি তোমাকে সময় দেই নাই? 60 বছর কারে দিছিলাম? 40 বছর কাকে দিয়েছিলাম? 30 বছর কাকে দিলাম? বান্দা বলো না। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, এরপরে 4:45 আবার আসরের আজান হইছে, মাঝখান দিয়া 3.5 ঘন্টা জোহরের ওয়াক্ত ছিল, অথচ 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না।
লাগে কি? তাইলে আমি কি সময় দেই নাই? ফজরের 4 রাকাত নামাজ পড়তে তো লাগতো 4-5-10 মিনিট, আমি তো ওয়াক্ত দিয়ে রাখছিলাম 1 ঘন্টার চাইতে বেশি। আমি কি সময় দেই নাই? হ্যাঁ বলেন, কেন ফজরের নামাজ পড়লেন না? এই মুসলমান, কেন ফজরের নামাজ পড়লেন না? ওই নাফরমান, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস। খবিস, খবিস বেটা তুই, খবিস বেটা, খবিস বেটা তুই, বেটা খবিস বেটা তুই। নবী বলছে খবিস, এটা রাসূলুল্লাহ বলছে এটা খবিস যে ফজরের নামাজ পড়ে। নবীজির জামানায় মুনাফিক হিসাবে নবী যাকে সন্দেহ করতেন তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কসম খোদার, ফজরের নামাজের অনুপস্থিতি দেখে নবী বুঝতেন এটা মুনাফিক। সাহাবীরা বলতেন আমরা রাসূলের জামানায় মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। কোন নামাজ? কোন নামাজ? ওটা পাউডার মারে, হ্যাঁ ওটা পাউডার দেয়, ফেয়ার এন্ড লাভলি দেয়, বডি স্প্রে মারে, হ্যাঁ নিচে মুতের গন্ধ, প্যান্টে মুতটা পানি লয় না, উপরে পাউডারের গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। বাহ, অসাধারণ পারফিউম, দুইটা মিললে একটা অসাধারণ ফ্লেভার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার 2 কানে মুত্তা দেয়। কসম খোদার, এটা হাদিস, আমি এক শব্দ বানাইয়া বলি না। আপনি আমার লগে রাগ হইবারও সুযোগ নেই। আপনি যদি কোন এই হুজুর আর কইও না, আমি আইতামও না, এত ঠেকা পড়ছি না, আবার আইও না। আমার সাথে নারাজ হওয়ার কিচ্ছু নাই বাপ। মুসলমানের সন্তান, মুসলমানের বাপ নিজের উপরে রহম করেন, নিজের আমল ঠিক করেন, নিজের নামাজ ঠিক করেন। কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? এই 10ই মুহররম আগামীকাল আশুরা, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার 71 জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, একাকী যখন তিনি ময়দানের শেষ যুদ্ধের জন্য নামছে, আমরা কিতাবে পড়ছি এই মুহররমের 10 তারিখেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে একা দাঁড়াইছে, যুদ্ধ শুরু করছে, তখন জোহরের ওয়াক্ত হইছে। ইমাম হুসাইন বলছে প্রতিপক্ষকে তোমরা আমারে জোহরের নামাজ পড়বার সুযোগ দাও, এরপরে আবার যুদ্ধ হবে। ওই পাশ থেকে শিমার জিল জাউশান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের অন্যতম একজন, শিমার যাকে আপনারা জানেন নাম, তার পুরা নাম হলো শিমার জিল জাউশান। এই নাফরমান ওই পাশ থেকে বলছে হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর গর্দান তোর দেহ থেকে আলাদা করে ফেলা হবে। ইমামে হুসাইন কসম খোদার উনি চিৎকার দিয়ে বলছে তোদের যা মন চায় তোরা তাই কর, আমি আমার মালিকের রবের ডাক আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম। উনি নিয়ত বাঁধছে, জোহরের নামাজ আদায় করছে। হ্যাঁ বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, বাবারা, সবার কাছে বলি, এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন? কি করছেন আপনারা? আপনারাই করতেন পারেন। এই 1 সেট সোফা, 6টা চেয়ারওয়ালা, একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজ, আর কয়টা কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, 2টা আলমারি, 4টা খাট, আর টাইলসওয়ালা একটা বাসা, 4টা রুম, 2টা বাথরুম। এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া 60 বছর শেষ করে দিলেন। এই এত লম্বা হায়াত, এতগুলো সপ্তাহ, মাস, বছর, এটুকুতেই কি শুনাইলেন? 3 ছেলে বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাইতে একখান বিল্ডিং করছেন, গ্রামে কদ্দুর জায়গা লইছেন, শহরে কদ্দুর জায়গা লইছেন, ব্যাংকে কোকার টাকা জমাইছেন, খালাস। এই তো মুসলমান, এই ছিল জীবন।
এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ বয়স 16, মেয়েটার বয়স 15-14, একদিনও পর্দা করে না। আপনার ঘর থেকে রঙে রসে সাইজা টাইট কাপড় পইরা অসভ্য নির্লজ্জা বেহায়া মেয়ে প্রতিদিন বের হয়। আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয়? আপনার চোখে কোনো শরম নাই? আপনি এই মেয়েটার বাপ না? আপনি এই মহিলার স্বামী না? আপনি এত বেশরম কেমনে হইলেন? আপনি বাইচা রইলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম আল্লাহর, এটা হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, বেপরদিগি পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলেন সেই পুরুষ দাইয়ুস। আর আল্লাহর নবী বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এই জন্য ছেলেদেরকে বলি, ভাইয়া নষ্ট হয়েও না। আমার নওজোয়ান ভাইয়া নিজেরে বরবাদ করে, এত বেডির দরকার নাই, ফাটতা না, কোনো দরকার নেই। শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হইতো না। সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখুন, এত বেডি বেড হইতে লাগে না। এত নারী দরকার নেই। জীবন মানে শুধু নারী না, পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না। এক মহিলার ছবি, মহিলার সাথে প্রেম, এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত। মানুষ এত মাতাল হওয়ার কথা না, এত পাগল, এত তার সিরা মানুষ হয়। নারী তো প্রয়োজন মানুষের মধ্যে। মানুষের মধ্যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। মানুষের মধ্যে পানির তৃষ্ণা, এটা কে দিছেন? তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন? মানুষের লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কিনা বলো তো? তাইলে আর সমস্যা কি? তাইলে আর সমস্যা কি? এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা? 24 ঘন্টা নারী, ছবি, নর্তকী, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা? এমন সুন্দর যৌবন, 16, 17, 18, 20 বছরের এমন সুস্থ সবল শরীর দেহটাকে বাপ কেমনে নষ্ট করে দিলাম? কেমনে নষ্ট করে দিল? ওফ, আমি বুঝি না এটা। এটা কি হায়াত নষ্ট করে দিল, কি চমৎকার জিন্দেগিটা শেষ করে দিল। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে ভাইরা উদ্যোগ নিছেন, আল ইসলাম পাঠাগার, মাশাআল্লাহ, সংশোধন, আগে ফিকির করবেন। শুধু কেবল ফেসবুক, শুধু মোবাইলে ছবি আসলো, ইউটিউবে ছবি আসলো, ফেসবুকে এই করেছেন সেই করেছেন, শুধু এতটুকুতেই খুশি হইবেন না। বরং নিজের সুন্দর, নিজের আখলাক, নিজের পরিবর্তন, নিজের সেজদা, নিজের নামাজ, নিজের বন্দিগি, এটার দিকে নজর রাখেন। আমরা এই করেছি, ওই করেছি, মানুষের কল্যাণে এই করেছি। মানুষ কিন্তু আমনেও কথা কয় না, আপনি নিজেও তো কি নিজের কল্যাণের ফিকির করেন, নিজের ফিকির করেন। আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করেন। তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই, ইসলাম সংশোধন করতে হবে নিজের, 1 নম্বরে। আর প্রথম সংশোধন ঈমান, আকীদা। প্রথম সংশোধন কিসের? 2 নম্বর ইবাদত, মানে আমল, আমল। 3 নম্বর হলো মুআমালাত, লেনদেন। আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা, এরপরে আমাদের সমস্ত উৎপন্ন কর্ম, আমরা যে উপার্জন করি, উপার্জনের যার যেটা পন্থা, চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত বলেন, যেটাই বলেন, যে যেমনি রোজগার করেন, এর রোজগার মানেই লেনদেন। রোজগার মানে কি? কেউ পণ্য দেয়, কেউ টাকা দেয়, কেউ শ্রম দেয়, কেউ মজুরি দেয়, এই না কথাটা? মানে লেনদেন হয় এখানে। আমি শ্রম দিচ্ছি, আপনি আমার পারিশ্রমিক দিচ্ছেন।
আমি মাল দিচ্ছি, আপনি আমারে কি দিচ্ছেন? টাকা দিচ্ছেন। আমি জমি দিতেছি, আপনি আমারে মূল্য দিতেছেন, মানে লেনদেন, এইটাই মুআমালা। এইটাকেও সংশোধন করা আছে। এটার মধ্যে কোনো হারাম আছে কিনা, সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, অবৈধ উপার্জন আছে কিনা, হারাম আছে কিনা, এটাকে বাছাই করা, সংশোধন করা। আপনি যেমন কোম্পানি বলছে আপনারা এভাবে আমরা কিস্তি দেব, আপনার থেকে এভাবে টাকা নেব, আপনি এটা তো কোম্পানি না বলছে, কিন্তু আপনার উচিত একজন আলেমে দ্বীনকে জিজ্ঞেস করা যে হুজুর আমার দোকানের ব্যবসাটা হলো এই, আমারে এই কোম্পানি এভাবে মাল দিতে চায়, এভাবে টাকা নিতে চায়, আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কিনা? এটা কি 10টা মিনিট, আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইতো না? কথা বলেন না কেন? না, কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি না। আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার লেনদেনটা সহি কিনা। এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যেই সিস্টেম আজও বদলানো যাচ্ছে না, অথচ এটা 100 যে আধা 30 শতক 20 শতক আধাকানি জমি আমনে আমি দিলাম, আর আমনের থেকে আমি 50,000 টাকা নিছি বা 1 লাখ টাকা দিছি, বিনিময়ে আমনের কাছে আমি 20 শতক জমি কি রাখছি? বন্ধক রাখছি, আর আমনের থেকে আমি টাকা নিছি 50,000। এখন আমাদের দেশের নিয়ম কি, যে যতদিন পর্যন্ত এই 50,000 টাকা সুদ না করবে, এবারে না দিতে পারবো, অতদিন এই 20 শতক জমি উনি ভোগ করবে। এটা না নিয়ম? এটা 100 হারাম, 100 হারাম, হারাম হারাম হারাম। এটা হারাম ব্যাপার, হারাম খাইলা তুমি, হারাম। যদি বলেন ওমা আপনি নতুন করে এই কথা কইলে হইবনি হুজুর, না আমি নতুন করে কইলে হইতো না, জানতো আপনি আপনার পুরান কথা থাই না, অসুবিধা, আপনাদের মানা করছি, আমি তো জামুগা। এখন বয়ান শেষ হইলে তো আমার গাড়ি রেডি, আমি দৌড় কুমিল্লা, আমি কিত্তাম আপনার কান্দে লই বয়ে থাকতাম। আপনারে বললাম। হ্যাঁ, এবার যদি আপনি বলেন না হুজুর এটা হারাম না, আপনার কাছে হুজুর আছে, অন্য কেউ বলছে এটা জায়েজ, তাহলে কে বলছে আমারে জানাইলে এরপরে আমার বিচার যেদিন হবে সেদিন আমি বটনি লাগাবো আপনার সামনে কানে দইরা, এবং ভিডিও হইব, রেকর্ডিং হইব, সারা দেশ দেখবে। আপনি বিচারের ডেট ঘোষণা দিয়েন, আমি বলে। তাহলে কথার কথা একটা উদাহরণ দিন, অসংখ্য গাছের ফল, পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ফেলে। ও বল মানে মুকুল বের হইতে হইতেই কি বিচ্ছেলা ফল বিক্রি করে ফেলে। তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে? হুজুর এমনি তো চলতে আছে, এমনি চললে, এমনি তো কত মানুষে বিড়ি খাইতো, এই জন্য সবাই গুলি খাই লেবো নাকি? কত মানুষে তো টেলিভিশন দেখতেছে, তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে, নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। তাইলে অনেক মানুষ কোনো গুনাহ করলেই সেটা কি হয়ে যায় না, হালাল হয়ে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।